বর্ধমানেই রয়েছে এক প্রাচীন মন্দির নগরী। আর এই জেলা এত সুন্দর তা কি কখনো জানতেন আগে? রূপ, বৈচিত্র্য, সংস্কৃতিতে পরিপূর্ণ। আর সবচেয়ে বিখ্যাত 108 বছরের প্রাচীন শিব মন্দির, যার আনাচে কানাচে জড়িয়ে কত ইতিহাস। আর সেসব জানেন না অনেকেই। বর্ধমানের সেই কালনা নিয়ে আমাদের আজকের এই ভিডিও। যারা এই জেলার বাসিন্দা তাদের কাছেও চমক তুলে ধরবো। অচেনা অদেখা বর্ধমানকে দেখাবো আপনাদের কাছে। আর আপনারা কারা কারা বর্ধমানে থাকেন সেটাও কিন্তু আমাদের মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা, আর প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রত আচার্য। তবে চলুন কালনাকে নিয়ে এই ভিডিও ঘুরে দেখা যাক। কলকাতা থেকে গাড়িতে ঘন্টা দুয়েকের দূরত্বে এই শহরে পৌঁছলে মনে হবে এক ধাক্কায় শখানেক বছর পিছিয়ে গিয়েছেন। অবাক হচ্ছেন, তাই না? পোড়ামাটির মন্দির, দেউল, জোড়া বাংলো, রাসমঞ্চের নানা রকম স্থাপত্য। আজ বলবো বর্ধমানের এক প্রাচীন নগরী অম্বিকা কালনাকে নিয়ে। অম্বিকা কালনার নাম কোথা থেকে এসেছে সে নিয়ে নানা মত রয়েছে। অনেকে এও বলেন এককালে কালনা অঞ্চলে অম্বরীশ ঋষির আশ্রম ছিল। তিনি দেবী দুর্গার আর এক রূপ অম্বিকার উপাসনা করতেন। সে থেকেই অম্বিকা কালনা নাম। আর এই জায়গাটি অতীতের নানা চিহ্ন নিয়ে সমৃদ্ধ। কালনার অন্যতম বড় আকর্ষণ 108 শিব মন্দির। তাই প্রথমেই আসুন এখানে। পরপর লাইন দিয়ে শিবের মন্দির। বাইরে বৃত্ত রয়েছে 74টি, ভেতরের বৃত্তে 34টি। বর্ধমানের রাজারা শিব ভক্ত ছিলেন। 1809 সালে বর্ধমানের মহারাজা তেজেন্দ্র বাহাদুর এই মন্দির তৈরি করান। বলা হয় 108 মন্দির অদ্ভুতভাবে তৈরি। একটি কোর মাঝখানে দাঁড়ালে নাকি সবকটি মন্দির একসঙ্গে দেখা যায়। প্রতিটি মন্দিরই আটচালা স্থাপত্যের তৈরি। ভেতরে রয়েছে একটি করে শিবলিঙ্গ, বাইরের বৃত্তে একটি করে শ্বেত পাথর এবং একটি করে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ রয়েছে। আর ভেতরের বৃত্তের সবকটি মূর্তি শ্বেত পাথরের। এককালে টেরাকোটার কাজে ওই 108 মন্দিরের গায়ে রামায়ণ মহাভারতের কাহিনী আঁকা ছিল। এখন অবশ্য তার অধিকাংশই বিলুপ্ত। টেরাকোটা মন্দিরের আরো একটি বিশেষ স্থাপত্য হলো জোড়া বাংলা। কালনায় সেই জোড়া বাংলা মন্দিরে দেখা মিলবে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের। জোড়া বাংলার স্থাপত্যে তৈরি ওই মন্দিরেও রয়েছে টেরাকোটার কাজ। কালনার রাজবাড়ি চত্বর। একবার সেখানে প্রবেশ করলে মন ভালো হয়ে যেতে বাধ্য। ঢুকেই ডান দিকে চোখে পড়বে রাজবাড়ির কামান। ওই চত্বরেই রয়েছে প্রতাপেশ্বর মন্দির, রাসমঞ্চ, লালজিও মন্দির এবং নাট মণ্ডপ। সিদ্ধেশ্বরী কালী মন্দিরের কাছেই আটচালার আদলে তৈরি টেরাকোটার মন্দির বাসুদেবের। টেরাকোটার কাজ দেখতে হলে আরো একটি মন্দিরে না এলেই নয়, কালনার জগন্নাথবাড়ি এলাকার জোড়া মন্দির। শোনা যায় চৈতন্যদেব তার অন্যতম প্রিয় ভক্ত গৌরীদাসের সঙ্গে দেখা করতে নিজে এসেছিলেন এই কালনায়। পরে নীলাচলে যাওয়ার আগে চৈতন্যদেবের বার্তা পেয়েই গৌরীদাস প্রতিষ্ঠা করেন গৌরাঙ্গ মন্দির। শক্তি উপাসক ভবা পাগলার গান অনেকেই শুনেছেন। কালনায় এলে সেই ভবা পাগলার কালী আরাধনার জায়গার সঙ্গে পরিচয় হবে। ভবা পাগলার আশ্রমের কাছেই রয়েছে পাতাল গঙ্গা। কালনায় গিয়ে আপনিও কি সাক্ষী থেকেছেন এই ঐতিহ্যের? আপনার কেমন লাগে এই জায়গা? কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এ ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের প্রথম কলকাতা সাবস্ক্রাইব বা ফলো করবেন। প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে। নমস্কার।